হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, পর্তুগালে আসার পর আপনারা ফ্যামিলি আনতে পারবেন কিনা? এটা নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, অবশ্যই আপনারা পর্তুগালে আসার পর ফ্যামিলি আনতে পারবেন এবং এর রিকোয়ারমেন্ট গুলা কি, কি এই ব্যাপারে আলোচনা করব। তো এখন মনে করেন যে আপনারা ইউরোপের অনেক দেশেই কিন্তু ফ্যামিলি আনা খুবই ডিফিকাল্ট। বিশেষ করে ফ্রান্সে আগে আপনার ২৪ টা ট্যাক্স দিয়ে যেটা ছিল ওই ক্ষেত্রে আপনি পাওয়ার পর কিন্তু আপনার ফ্যামিলি আনতে গেলে আরো ১৮ মাসের মতো ওয়েট করতে হইতো। এখন সম্ভবত ২৪ মাস বা ২২ মাস এরকম করছে। সম্ভবত আমি সিওর না। তো বাড়ানোর কথা। তো এত সহজে অনেক দেশেই ফ্যামিলি আনা যায় না। তো পর্তুগালে কিন্তু আপনি খুব সহজে ফ্যামিলি আনতে পারবেন। কিন্তু পর্তুগালে যে ফ্যামিলি রিইউনিফিকেশন এটার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই ডিফিকাল্ট। এটা সময় সাপেক্ষ আরকি। ডিফিকাল্ট না মেইনলি সময় সাপেক্ষ। বাট আপনার দেখা গেছে যে লয়ার ধরে কোর্ট কেস করে অনেকে ২.৫ থেকে ৩ মাসের মধ্যে এইটা ডিসিশনটা পজিটিভ করে নিয়ে আসতে পারে। তো যাই হোক ওইটা হচ্ছে অন্য প্রসঙ্গ। তো আসলে নরমালি আপনাদের কি, কি রিকোয়ারমেন্ট লাগবে? হ্যাঁ, আপনি এইখানে আসার পরে আপনি চাইলে আপনার আ ওয়াইফ বা হাসব্যান্ড বা আপনার বাচ্চা-কাচ্চা তাদের আপনি আ আনতে পারবেন খুব ইজিলি। এই ক্ষেত্র বিশেষে আপনার বাবা-মা, শ্বশুর-শাশুড়িকে আনতে পারবেন। আপনার ভাই-বোন যদি আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে এবং আন্ডার এজ হয়, এটা যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে তাদেরও পারবেন। তো এই হচ্ছে কন্ডিশন। তো আপনি মনে করেন এখন মেইন যেটা হচ্ছে যে আপনার ইনকামটা দেখাইতে হবে। এখন আপনি মনে করেন এখানে যে বেসিক সেলারি, আপনি যদি বেসিক সেলারি পান তাহলে কিন্তু আবার আপনার সমস্যা, এলিজিবিলিটি তে সমস্যা। তো আপনার আ ওয়াইফ যদি আনতে চান বা হাসব্যান্ড যাই হোক, আপনার যদি স্পাউস আনতে চান, সো সেই ক্ষেত্রে আপনার যদি বেসিক সেলারি থাকে, এই বেসিক সেলারির উপর কিন্তু এক্সট্রা আপনার 50% আরো ইনকাম বেশি দেখাইতে হবে শুধু ওয়াইফ বা আপনার হাসব্যান্ড আনার ক্ষেত্রে। আবার আপনার যদি মনে করেন যে স্পাউস এর ছাড়া যদি আপনার চিলড্রেন থাকে, সো চিলড্রেন এর ক্ষেত্রে কিন্তু আপনার পার চিলড্রেন এ আরো 30% এক্সট্রা আপনার আ ইনকাম দেখাইতে হবে। তো এই ক্রাইটেরিয়াটা মেইনটেইন করলে কিন্তু আপনি আনতে পারবেন। কিন্তু নরমালি কিন্তু আপনার বেসিক যে সেলারি, এই বেসিক সেলারিতে কিন্তু আপনি এলিজিবল হবেন না। আর যতগুলা বাচ্চা তার জন্য আরো 30% করে কিন্তু দেখাইতে হবে। সো আপনার যদি ৮৭০ সেলারি হয়, এর সাথে আপনি আরো 50% এড করবেন আপনার স্পাউস এর জন্য। আর আপনার ২ টা বাচ্চা হইলে 30 এভাবে আরো এড করবেন। একটা হইলে তো আপনি শুধু 30% এড করবেন। তো আপনার এই হিসাবটা কিন্তু আপনার ঠিক রাখতে হবে। এবং আপনার কিন্তু অ্যাকোমোডেশন দেখাইতে হবে। আপনার বাসা বা আপনি যে আয় এনে রাখবেন এটার একটা অ্যাকোমোডেশন দেখাইতে হবে। আপনার এটার জন্য আবার মেডিকেল ইন্সুরেন্স লাগে। সো মেডিকেল ইন্সুরেন্স কিন্তু আপনার যেহেতু এখানে টিআরসি আছে, আপনার যেখানের যে সন্তত সুদ বা আপনার আ এসএনএস এর যে আপনার কিন্তু থাকে কিন্তু আপনার ফ্যামিলি যেহেতু এখনো আসে নাই তাদের কিন্তু নাই। কিন্তু অনেক সময় ফ্যামিলির জন্য আপনি ওইখানে যেয়ে আপনারটার সাথে এড করতে পারবেন। কিন্তু এটা দেখা গেছে যে এসএনএস এর এরা একেক জায়গায় একেকভাবে ট্রিট করে। অনেক সময় এটা দেয়, অনেক সময় দেয় না এবং এটা কিন্তু লেনথি প্রসেস অনেক সময়। তো ইনক্লুড নাও করে দিতে পারে। যেহেতু তাদের এই দেশে এখনো কোনো এক্সিস্টেন্স নাই। সো এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে প্রাইভেটলি কোনো ইন্সুরেন্স নিয়ে নিবেন। তো ওইটা দিয়ে তাড়াতাড়ি জমা দিতে পারবেন। সো এটা হচ্ছে বেস্ট সলিউশন। তো এছাড়া আপনার যে ইনকামের এই ডকুমেন্ট গুলো আপনি জমা দিবেন। সেলারি প্লাস হচ্ছে যেটা বললাম যে আপনার এখন যাদের ৮৭০ বা মিনিমাম সেলারি বা এর থেকে কম তারা কি করবেন? তাদের জন্য তো ডিফিকাল্ট। এখন আসলে করার কিছু না। আপনি হয়তো ভালো সেলারির জব দেখতে হবে। নাইলে হয়তো আপনি দেখা গেছে কোন একটা বিজনেস ওপেন করলেন। বিজনেস ওপেন করে ওইখান থেকে বিজনেসের যে আয় বা আপনি নিজে ম্যানেজার হইলেন বা নিজেই আপনার ওইটার পরিচালনা সবকিছু দেখায় আপনার ওইখান থেকেও দেখাইতে পারেন। এটাও সমস্যা নাই। বাট আপনি দেখা গেছে যে অনেকে ফুড ডেলিভারির জন্য আইডি ক্রিয়েট করে বা ট্যাক্সির জন্য আইডি ক্রিয়েট করে ওইখান থেকে এক্সট্রা ইনকাম আপনি চাইলে দেখাইতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি কিন্তু এইগুলা দেখাইতে পারেন। ব্যাংক স্টেটমেন্ট এটা আসলে ম্যান্ডেটরি না কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখানো ভালো। কারণ আপনার সেলারি মানে প্রুফ করতেছে আপনার এইখানে সাফিসিয়েন্ট ফান্ড আছে। কিন্তু এছাড়া আপনি আম আ সেভিংস অ্যাকাউন্টেরই অ্যাডিশনাল হিসাবে দেখানো উচিত। দেখাইলে আপনি ভালো বুঝাইলো যে হ্যাঁ, আপনি মেইনটেন্যান্স করার মতো আপনার কাছে এনাফ ফান্ড আছে। তো মেইনলি আসি এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা হচ্ছে দুষ্কর। আপনি সহজে এখন অ্যাপয়েন্টমেন্ট কিছু, কিছু হচ্ছে বাট সহজে পাওয়া যায় না। এটা অনেকেই লয়ার ধরে অ্যাডিশনাল ডকুমেন্ট দিয়ে ট্রাইব্যুনালে কেস করে। কেস করলে এটা দেখা গেছে ২ থেকে ২.৫ মাসে ভালো লয়ার যদি হয় ২ থেকে ২.৫ মাসের মধ্যে পাওয়া সম্ভব।
এখন তারপরে আবার ইন্ডিয়াতে ডেট পাওয়া, ইন্ডিয়াতে যাওয়া এটা একটা সমস্যা। মানে মেইনলি লেন্দি প্রসেস বাট আল্টিমেটলি অন্য দেশে যেরকম হ্যাসেল করে, অন্য দেশে যেমন এত সহজে সবকিছু দেয় না, কিন্তু পর্তুগালে কিন্তু আপনি ইজিলি মোটামুটি একটু চেষ্টা করে আনতে পারবেন ফ্যামিলি। আর এইখানকার এডুকেশন নিয়ে হয়তো আরেকটা ভিডিও করব। এই ভিডিওতে এত ডিটেইলস আলোচনায় যাব না। মানে বাচ্চাদের স্কুল, কলেজ কেমন, মেডিকেল সিস্টেম গুলা কেমন। তো ওভারঅল আসলে যে খুব ভালো আ ইউরোপের অন্য দেশের থেকে মেডিকেল বা আপনার বাচ্চাদের লেখাপড়া তা না। মোটামুটি অন এন এভারেজ। আর ফ্যামিলি আসলে একটা কালচারাল শক কিন্তু থাকেই। ল্যাঙ্গুয়েজ, পরিবেশ সবকিছু মিলে। তো এগুলাও মাথায় রাখবেন। এবং খরচপাতি যেহেতু বাড়বে এইটাও মাথায় রাখতে হবে যে খালি কাগজে কলমে যদি সবকিছু দেখান, ইনকাম আ সবকিছু মিলে, বাসা সবকিছু মিলে কিন্তু আসলে খরচ কিন্তু আপনার বাড়বে। এইটার জন্য আপনার মোটামুটি প্রস্তুতি থাকতে হবে। কাগজে কলমে দেখায়া আপনার আনা 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 পর্যন্ত হয়তো ঠিক আছে। কিন্তু আনার পরে যে আবার রিয়াল কস্ট টা আপনার নিজের পকেট থেকে যাবে এইটারও মোটামুটি একটা ব্যাকআপ প্ল্যান রেখে তারপরে আসলে আগানো উচিত। তো বাংলাদেশের কমিউনিটি আরো বড় হোক, সবাই আসুক। চাই হচ্ছে যে সবাই ভালোভাবে এদেশে আসুক, এদেশে থাকুক বা ইউরোপে কাজ করুক যারা ভালোভাবে কাজ করতে চায়। তো আমাদের দেশের কমিউনিটির লোকজন আরো যত আসবে তত ভালো। আ এই দেশে আপনার অলরেডি অনেক এশিয়ান কমিউনিটি বা বাঙালি কমিউনিটি আছে এবং সবাই দেখা গেছে যে সোশ্যাল কন্ট্রিবিউশন করে অনেক। তো এই দেশের ইকোনমির জন্য ভালো। আপনার ফ্যামিলি নিয়ে এখানকার ওয়েদার যেহেতু ভালো, তো নিরাপত্তা ব্যবস্থা ভালো। তো ওই হিসাবে আমার মনে হয় খুব বেশি খারাপ হবে না। চাইলে আপনারা আনতে পারেন। কিন্তু এডুকেশন যেটা বলতেছিলাম আর মেডিকেল ট্রিটমেন্ট এইগুলো আসলে ইউরোপের সব দেশে একরকম না। এই দেশে খুব যে বেশি ভালো তা না। এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব হয়তো নেক্সট ভিডিওতে পড়ালেখা বাচ্চাদের কিভাবে কি। তো এইটাই। আজ এই পর্যন্তই। ভালো থাকেন। নেক্সট ব্লগে কথা হবে।